My dear brothers and sisters, welcome to Semester Dada. ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ইংলিশ একটি কবিতা রবার্ট ব্রাউনের লেখা মাই লাস্ট ডাসেসের একটি পার্ট ফেরারা। দেখো তোমাদের ইংলিশ বইয়ের একদম লাস্টের দিকে এক্সারসাইজের কিছু প্রশ্ন রয়েছে, সেই এক্সারসাইজের প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে সলভ করব। এক্সারসাইজে দেখো প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, হোয়াট টাইপ অফ এ লেডি ওয়াজ দ্য ডাচেস। দেখো 2 নম্বর রয়েছে এই প্রশ্নটাতে। এর মানে হলো ডাচেস কেমন ধরনের মহিলা ছিলেন। হোয়াট টাইপ অফ এ লেডি ওয়াজ দ্য ডাচেস, অর্থাৎ ডাচেস কেমন ধরনের মহিলা ছিল। আমরা উত্তর লিখবো, দেখো দ্য ডাচেস ওয়াজ এ লাইভলি, ডাচেস ছিলেন একজন প্রাণবন্ত। তারপরে বলেছে দেখো চেয়ারফুল, চেয়ারফুল বলতে প্রাণবন্ত। দেখো এখানে যদি বলি লাইভলি তাহলে বলবো প্রাণবন্ত, আর যদি বলি চেয়ারফুল, চেয়ারফুল বলতে কি বোঝানো হয়, প্রফুল্ল, অর্থাৎ খুব আনন্দ টাইপসের এরকম একটা বোঝাবে। অ্যান্ড ইমপ্রেসিবল লেডি, অর্থাৎ খুবই প্রভাবশালী একটি মহিলা ছিলেন। তারপরে দেখো বলেছে সি হ্যাড এ হার্ট, অর্থাৎ তার একটা হৃদয়ও ছিল। টু সোন মেড গ্ল্যাড টু ইজিলি ইমপ্রেসড, তার একটি সুন্দর হৃদয় ছিল, যে হৃদয়টা কী হতো, খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত এবং কি বলেছে যে খুব সহজেই মুগ্ধ হয়ে যেত। ওকে, তারপর দেখো বলেছে হার স্মাইল অ্যান্ড জয় ওয়ার ইজিলি ট্রিগার্ড ইভেন বাই স্মল gestures. This suggests that she was a kind and gentle soul who appreciate the small thing in life. তারপর বলেছে দেখো ছোট্ট ছোট্ট বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে এবং তার পাশাপাশি তার মুখের একটা সুন্দর হাসি ছিল এবং সহজেই কিন্তু সে আনন্দিত হতো এবং সেটা দেখতে খুব সুন্দর লাগতো। এর থেকে বোঝা যায় যে তিনি একজন দয়ালু, কোমল, তার মন, তার আত্মা কিন্তু অনেক ভালো ছিল। তো যে কারণে বলছে যে তিনি জীবনের ছোট ছোট জিনিসগুলোকে সুন্দর করে উপলব্ধি করতে পারতেন, অর্থাৎ জীবনের প্রত্যেকটা পার্টকে খুব সুন্দর করে তিনি অনুভব করছেন। তো এরকম একজন মহিলা ছিলেন। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ক্যারেক্টারিস্টিক ট্রেট অফ দ্য ডুকস ক্যারেক্টার ক্যান বি ডিসার্নড হোয়েন হি রিফার টু দ্য ব্রোঞ্জ স্ট্যাচু অফ নেপচুন। দেখো এখানে 2 নাম্বার রয়েছে, চলো আমরা উত্তর লিখি। দেখো এর মানেটা অবশ্যই বুঝবো যে এখানে প্রশ্নের মানেটা কী বলেছে। দেখো বলেছে নেপচুনের ব্রোঞ্জ মূর্তির কথা উল্লেখ করলে ডিউকের চরিত্র কেমন বৈশিষ্ট্যগুলি আমরা স্পষ্টভাবে আমাদের সামনে ধরা পড়েছে তা লেখো। অর্থাৎ ব্রোঞ্জের মূর্তির কথা উল্লেখ করলে পরে ডিউকের চরিত্র তোমার কেমন লাগে সেটা আমাদের লিখতে হবে, তার ক্যারেক্টারিস্টিক, তার বৈশিষ্ট্য কেমন ছিল। তো লিখবো দেখো দ্য ডিউকস রেফারেন্স টু দ্য ব্রোঞ্জ স্ট্যাচু অফ নেপচুন রিভিল হিজ boastful and proud nature, অর্থাৎ নেপচুনের ব্রোঞ্জের মূর্তির কথা যখন আমরা উল্লেখ করব তখন দেখবো যে ডিউকের মধ্যে একটা আলাদা একটা ভাব প্রকাশ পাবে, অর্থাৎ একটা 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 গর্বিত ভাব কিন্তু তার মধ্যে প্রকাশ করছে, সে বেশ একটা প্রাউডফুল অনুভব করছে। তারপরে দেখো এখানে পরের লাইনটা আছে হি শোকেস হিজ অ্যারোগেন্স অ্যান্ড ডিজায়ার টু ডিসপ্লে হিজ ওয়েলথ, এবং এর পাশাপাশি তিনি তার কী করেন অহংকার এবং তার যে সম্পদ রয়েছে তার প্রদর্শনের আকাঙ্ক্ষাও কিন্তু আমাদের সামনে তিনি কিন্তু তুলে ধরেন, তাই না, মানে তার প্রদর্শন করার চেষ্টা করেন। দিস ট্রেট ইজ এভিডেন্ট ইন হিজ স্টেটমেন্ট নোটিস নেপচুন ধু। তারপরে কি বলেছে দেখো হুইচ ক্লস অফ ইনস ওয়ার্ক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, এবং এর পাশাপাশি কিন্তু তিনি কিছু কথা বলেন, সেই কথাগুলো কি দেখো বলছে যে এই বৈশিষ্ট্য তার বিবৃত স্পষ্ট হয়, মানে আমরা যে এই কথাটা বলছি তার যুক্তি কী, তো সেই যুক্তি দিতে গেলে বলবো যে এই বৈশিষ্ট্য তার বিবৃতিকে স্পষ্ট করে। কোন বিবৃতিটা বলছে যে নেপচুন লক্ষ্য করুন যদিও ইউস্কর্কের কোনো ক্লাস আমার জন্য ব্রোঞ্জের পোশাক পরেছিলেন, মানে এই বিবৃতি থেকে কিন্তু বোঝা যাচ্ছে আগের কথাটা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলজি। দেখো 6 নম্বরের প্রশ্ন রয়েছে, এর প্রশ্নটার মানে হলো আমার শেষ ডাচেসকে একটি নাটকীয় একক নাটক হিসেবে বিশ্লেষণ করো। মানে আমি যে ডাচেসের কথা যে বলছি এই ডাচেসটা একটা নাটক না, এই নাটকীয় বিষয়টা একটা সুন্দর একটা বিশ্লেষণ আমাদের সামনে তুলে ধরুন, অর্থাৎ ডাচেসের বিশ্লেষণটা আমাদের সামনে কিন্তু এখন তুলে ধরতে হবে, তার মনোলজি পার্টটা তুলে ধরতে হবে। তো আমরা লিখবো অ্যান্সারে দেখো মাই লাস্ট ডাচেস ইজ এ ড্রামাটিক মনোলজি দ্যাট রিভিলস দ্য ডিউক ক্যারেক্টার। মানে এই দেখো এক্ষেত্রে লক্ষ্য করো বলছে যে আমার যে শেষ ডাচেস একটি নাটকীয় বলতে পারি, এবং এই ক্ষেত্রে আমি বলবো দেখো বলছে যে পার্সোনালিটি অ্যান্ড মোটিভেশন থ্রু হিজ স্পিচ। তো এখানে তার কথাবার্তা, তার যে পার্সোনালিটি তার মাধ্যমে কিন্তু সেটা, অর্থাৎ বক্তৃতা বা অন্যান্য বিষয় কিন্তু তার মাধ্যমে উঠে চলে আসে, অর্থাৎ তার ব্যক্তিত্ব বা আমরা যেটা ইংলিশে বলি পার্সোনালিটি। দেখো বলেছে দ্য পোয়েম শোকেস হিজ অ্যারোগেন্স পসেসিভনেস অ্যান্ড ক্রুয়েলটি। হ্যাঁ এই কবিতাটা বলতে দেখো এখানে কিন্তু এটাও বোঝাচ্ছে যে এই কবিতাটির মাধ্যমে তার যেটা একটা অহংকার রয়েছে, অধিকারবোধ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু একটা নিষ্ঠুরতার ভাবও কিন্তু প্রদর্শন করে। তারপরে দেখা বলেছে দ্য মনোলজি ক্রিয়েটস ইন্টিমেসি অ্যান্ড ইমিডিয়েসি ড্রয়িং দ্য রিডার ইন্টু দ্য ডুক ওয়ার্ল্ড।
এর মাধ্যমে কিন্তু আমরা আরও কিছু প্রকাশ পাই, যেরকম ধরো এখানে বলছে যে কবিতাটি তার অহংকার সেটা তো আসলোই, এক কথায় ঘনিষ্ঠতা এবং তাৎক্ষণিকতা তৈরি হয়, যা পাঠককে ডিউকের জগতে কিন্তু ধীরে 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 কিন্তু টেনে নিয়ে আসে। তারপরে দেখো বলেছে দ্য ডিউকস ল্যাঙ্গুয়েজ টোন অ্যান্ড বিহেভিয়ার অল কন্ট্রিবিউট টু এ নাউন্সড পোর্ট্রেট অফ হিস ক্যারেক্টার। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিউকের যে দেখো একটা ভাষা, তার সে যে একটা ভাষা ইউজ করছে, তার যে গলার সুর এবং তার পাশাপাশি তার যে একটা আচরণ, সব কিছু তার চরিত্রের একটি দেখো সূক্ষ্ম এটা একটা 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 কী বলছে সূক্ষ্ম প্রতিকৃতিকে আমাদের সামনে কিন্তু তুলে ধরে, তাই না? তার যে একটা 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 চরিত্রের টোটাল ভাব সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো, হাউ ইজ পাওয়ার সিনড্রোম কনভেন্ট ইন মাই লাস্ট ডাচেস। এটা তো কিন্তু 6 নাম্বার রয়েছে। এখানের মানে হলো মাই লাস্ট ডাচেস, এই যে কথাটা বলছে যে এই পাওয়ার সিনড্রোম কীভাবে প্রকাশ করা হয়েছে, এই যে মাই লাস্ট ডাচেসের এর মাধ্যমে পাওয়ার সিনড্রোমটা কেমন ছিল, আমরা উত্তরটা লিখবো। দেখো দ্য পাওয়ার সিনড্রোম ইজ কনভে থ্রু দ্য ডিউকস ল্যাঙ্গুয়েজ টোন অ্যান্ড বিহেভিয়ার। মানে তার যে পাওয়ার সিনড্রোমটা ছিল, সেই পাওয়ার সিনড্রোমটা বলতে পারি যে ডিউকের ভাষা, সুর এবং আচরণের মাধ্যমে পাওয়ার সিনড্রোম প্রকাশ হতো কিন্তু, তাই না? প্রকাশ কিন্তু পেয়েছে। এবার কথা হচ্ছে কীভাবে, দেখো হি বোর্স অ্যাবাউট হিজ ওয়েলথ অ্যান্ড পাওয়ার ইম্পোজিং হিজ সুপিরিয়রিটি। এবার এই ক্ষেত্রে বলা হচ্ছে, দেখো বলছে যে তিনি তার সম্পদ, ক্ষমতা, এই যে বিষয়গুলো নিয়েছে সেগুলো নিয়ে কিন্তু তিনি কিন্তু গর্ব করতেন এবং তার শ্রেষ্ঠত্বর উপর জোর কিন্তু তিনি দিতেন। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, দ্য লাইন, দেখো এই লাইনের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়, আই গেভ কমেন্টস দেন অল স্মাইল স্টপ টুগেদার রিভেলস হিজ কন্ট্রোল ওভার দ্য ডাচেস। অর্থাৎ আমি আদেশ দিয়েছিলাম, এখানে দেখো বলছে যে কমেন্ট, মানে আমি আদেশ দিয়েছিলাম, বলতে পারো যে আমি আদেশ দিয়েছিলাম, তারপর সমস্ত হাসি একসাথে থেমে গেল। লাইনটি ডাচেসের উপর তার নিয়ন্ত্রণ প্রকাশ করে, মানে এই কথাটা যে তিনি বললেন যে আমি কমান দিয়েছিলাম দেখে সব হাসি থেমে গেল, তার বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে তিনি তার একটা কী বলবো একটা অর্ডার প্রকাশ করছে, একটা আদেশ প্রকাশ করছে, মানে তার কন্ট্রোল ব্যাপারটা দেখাচ্ছে এখানে। দ্য পোয়েম হাইলাইটস দ্য ডেঞ্জার অফ আনচেক পাওয়ার অ্যান্ড দ্য কী বলছে ডেভাস্টেটিং কনসিকুয়েন্স অফ ইটস অ্যাবুস। কবিতাটি দেখো অনিয়ন্ত্রিত ক্ষমতার বিপদ এবং তার অপব্যবহারের যে ধ্বংসাত্মক পরিণতি সেটা কী হতে পারে সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে এই কবিতাটির মাধ্যমে। দ্য ডিউক অবজেক্টিফিকেশন অফ দ্য ডাচেস অলসো আন্ডারস্কোরস হিজ পাওয়ার সিনড্রোম। দেখো লাস্টে বললো যে ডাচেসের প্রতি ডিউকের ব্যস্তনিষ্ঠতা অর্থাৎ তার পাওয়ার সিনড্রোমকে তুলে ধরে, মানে ডাচেসের প্রতি যে ডিউকের একটা মনোভাব ছিল না, সেই মনোভাব থেকে স্পষ্টভাবে আমরা বলতে পারি যে তার পাওয়ার সিনড্রোম কিন্তু আলটিমেটলি আমাদের সামনে কিন্তু উপস্থাপিত হয়েছে। ওকে, তোমাদের ক্লাসের প্রত্যেকটা গল্প, কবিতা, ইংলিশ গল্প কবিতার প্রশ্ন এবং তার পাশাপাশি উত্তর লিখে দেওয়া হয়েছে। অবশ্যই সেগুলো ফলো করো, মন দিয়ে পড়াশোনা করো, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।